বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যতজন ক্রিকেটার এসেছে তাদের কারো কাছ থেকে এমন আত্মবিশ্বাসী মন্তব্য খুব একটা শোনা গেছে কিনা সন্দেহ, যেমনটা লিটনের কাছ থেকে শোনা গেল। যেখানে সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মাশরাফি বিন মুর্তজার মতো নাম রয়েছে, সেখানে নিজেকেই সেরা বলে বসা সহজ কাজ নয়, কিন্তু লিটন দাস সেটাই করলেন নির্দ্বিধায়। আর সেই বক্তব্য ঘিরেই এখন ক্রিকেট পাড়ায় তুমুল আলোচনা। সম্প্রতি বিসিবির এক পডকাস্টে হাজির হয়ে মজার ছলে হলেও নিজের নেতৃত্ব নিয়ে বেশ দৃঢ় অবস্থান তুলে ধরেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক। একের পর এক তুলনা যখন তার সামনে আনা হচ্ছিল দেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের নাম, তখন প্রতিবারই লিটনের উত্তর ছিল একই, আমি। প্রথমেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশের সেরা অধিনায়ক হিসেবে নিজের সঙ্গে সাকিব আল হাসানের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হলে কাকে নিবে। লিটনের জবাব ছিল ছোট কিন্তু আত্মবিশ্বাসে ভরা। তিনি বলেন, কঠিন, তবে আমি আমাকে বেছে নিব। এরপর আসে তামিম ইকবালের নাম। সেখানেও লিটন নিজের পক্ষে রায় দেন। তার ভাষায়, রেকর্ডের দিক দিয়ে আমি। একই উত্তর দেন নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রেও। এমনকি মেহেদী হাসান মিরাজের সঙ্গে তুলনায়ও নিজেকে এগিয়ে রাখেন এই উইকেট রক্ষক ব্যাটার। তবে সবচেয়ে বেশি আলোচনা জন্ম দিয়েছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে তার মন্তব্য। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে যাকে অনেকেই মানেন, সেই মাশরাফির চেয়েও নিজেকে এগিয়ে রেখেছেন লিটন। যদিও এই নিয়ে বিতর্ক হতে পারে, সেটিও তিনি আগে থেকেই বুঝতে পেরেছেন। এই ব্যাপারে লিটন বলেন, ভাইয়ার অধীনে অনেক দিন খেলেছি, সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে আমি যেসব ফরম্যাটে করেছি রেকর্ড আমার খুব ভালো, তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি। শুধু কথার আত্মবিশ্বাস নয়, পরিসংখ্যানও কিন্তু লিটনের পাশেই দাঁড়াচ্ছে। টি-20তে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি জয়ের হার এখন লিটনের। এখন পর্যন্ত 39 ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন 20টিতে। তার অধীনে দল পেয়েছে ভারতের বিপক্ষে স্মরণীয় জয়, আবার টেস্টে আফগানিস্তানের বিপক্ষেও এসেছে রেকর্ড গড়া সাফল্য। সব মিলিয়ে মাঠের পারফরমেন্স আর নেতৃত্বের দৃঢ়তা, দুই জায়গাতে এখন নতুন এক লিটনকে দেখছে বাংলাদেশ ক্রিকেট। আর সেই কারণে এই পরিসংখ্যান বিবেচনায় হয়তো নিজের নাম সবার আগে উচ্চারণ করতে তার কণ্ঠে এতটুকু দ্বিধা নেই।